দেখুন, জিত তো জিতই হয়, সে লাস্ট বলে হোক বা 155 রান তুলতে গিয়ে হাতে পায়ে ধরে গায়ে মেখে জেতা হোক, জিত তো জিতই হয়। কলকাতা প্রথম জিতলো, কিন্তু এই জিতটা কি আসলে জেতা হলো? এখনকার দিনে টি-20 গেম 155 রান লাস্ট ওভারে কে নিয়ে যায়? আর যে টিম নিয়ে গেছে 155 রান লাস্ট ওভারে, তাহলে বুঝে নিতে হবে তার দৌড় কত দূর। রিঙ্কু সিং, অনুকূল রয় 155 রান চেস করছে, যেখানে টপ অর্ডারই শেষ করে দেওয়া দরকার। 25 কোটি টাকা দিয়ে কি হলো? আসলে জেতাচ্ছে তো এই 90 লাখের প্লেয়ার অনুকূল রয়, রিঙ্কু সিং। কলকাতার মেন প্রবলেম ক্যাপ্টেন্সি। আমি আগেই বলেছি, যে ক্যাপ্টেন রান করতে পারে না সে ক্যাপ্টেন কখনো ক্যাপ্টেন হওয়ার যোগ্য নয়। দীনেশ কার্তিক ছেড়েছিল, গৌতম গম্ভীর দিল্লির ক্যাপ্টেন্সিপ ছেড়েছিল রান না করতে। অজিঙ্ক্য রাহানের শিক্ষা হওয়া দরকার, ক্যাপ্টেনশিপ ছেড়ে দিই, মনীষ পান্ডে দাঁড়িয়ে আছে লাইনে, রাহুল ত্রিপাঠী লাইনে দাঁড়িয়ে আছে, এদেরকে সুযোগ দিই, এরা তবু খেলবে। ক্যাপ্টেনশিপ শুধু মাঠে করলে হবে না, ক্যাপ্টেন মানে এক্সাম্পল সেট করতে হবে। শ্রেয়াস আয়ার করছে, রজত পাতিদার করছে, এই ধরনের ক্যাপ্টেনশিপ করতে হবে, যে ফ্রন্টে এসে খেলবে। তবে না কি ক্যাপ্টেনের, তবে না টিমের বিল্ড আপ হবে। আর বলেইছিলাম যে বরুণ চক্রবর্তী, নারিনকে একসাথে খেলালে টিম জিতবে, আর তারা যদি উইকেট নেয় তাহলে অবশ্যই জিতবে। আর এই বৈভব অরোরার এখনো কিন্তু ইকোনমি 12-13। তো দেখুক উমরান মালিক, সেই তো রান খাচ্ছে বৈভব অরোরা, উমরান মালিককে দেখুক না, কি দোষ করেছে উমরান মালিক? কলকাতার জিত তো অবশ্যই ভালো, প্রথম জেতার স্বাদ অনেকটাই আলাদা, কিন্তু 155 রান 20 ওভারে যাওয়া এখনকার দিনে টি-20 মানায় না। তাহলে বোঝা যাচ্ছে কলকাতার দৌড় কত দূর। ঠিক আছে, জেতা শুরু হলো, এবার দেখা যাক, এখনো সব ম্যাচ জিততে হবে। আমার মনে হয় না কলকাতার এই কম্বিনেশন, এই টিমটা সব ম্যাচ জেতার জন্য তৈরি। জিতলে তো ভালো, বাট কোথাও না কোথাও এখনো কমজোরি দেখা যাচ্ছে।